টুকা রান্নাঘরে সকলকে স্বাগত জানিয়ে আজকে আমি একটা ব্লগ দিচ্ছি। দোকানে আজকে হোটেল, ছোট্ট একটা হোটেল আছে, আজকে হোটেলে রান্না হচ্ছে। আমি মাছ নিয়ে এসেছি, রুই মাছ। এই মাছের দিয়ে একটা ঝোল হবে, আর এখানে আছে পুঁই শাক, আলু, শাক দিয়ে একটা চচ্চড়ি হবে, আর চিংড়ি মাছ দিয়ে এই মিষ্টি কুমড়ো আর ভেন্ডি দিয়ে সব। আর একটা হবে বন্ধুরা, ভেন্ডি ভাজা হবে আর আলু ভাজা হবে। আপনারা দেখতে থাকুন, সঙ্গে থাকুন, পুরো ব্লগটা অবশ্যই ভালো লাগে। পুরো ভিডিওটা কিন্তু দেখবেন বন্ধুরা। আজকে আমি সমস্ত কিছু ঘুরে ঘুরে আপনাদের দেখাবো। বাগানবাড়িকে নিয়ে যাব, সেখানে সব গাছ আমি লাগিয়েছি, আপনাদের দেখাবো। এখন রান্নাটা করে নিই, আপনারা দেখতে থাকুন, সঙ্গে থাকুন বন্ধুরা। আমি আপনাদের দেখাচ্ছি ভিডিও করে। মা একটু ফোনটা ধরছিল, আমি কথাটা বলে দিয়েছি, তারপরে আমি নিজে ফোনটা ধরে আপনাদের দেখাচ্ছি। এটি আছে টমেটো, পেঁয়াজ, রসুন, মিষ্টি কুমড়া, ভেন্ডি দিয়ে চিংড়ি মাছ দিয়ে টক করলে বন্ধুরা খেতে দারুণ লাগে। এই পুঁই শাকের চচ্চড়ি হবে এই কুচো চিংড়ি দিয়ে। এখানে চিংড়ি মাছটা মা একদম পরিষ্কার করে ধুয়ে দিয়েছে, বাছা কাটা ধোয়া সমস্ত হয়ে গেছে। এখানে লঙ্কা, হলুদ, সরষে বাটা, এখানে আছে কাঁচা লঙ্কা, টমেটো, আদা, এখানে পেস্ট করা আছে। মাছের মাথাটা রেখে দেবো তেলে ভাজা করে। আজকে মাছের মাথাটা রান্না করবো না, গ্যাসটা একটু কমিয়ে দিই। মাছটা ভাজা হয়ে গেছে, সমস্ত মাছ ভাজা হয়ে গেছে বন্ধুরা। এখানে মাছটা ভেজে নিয়েছি, একদম লাল লাল করে ঝোল রান্না করব। মাছটা ভাজা হয়ে গেল বন্ধুরা, দেখি তুলে নিই মাছটা। মাছটা ভাজা হয়ে গেছে। চচ্চড়ি রান্না করার জন্য আদা, রসুন, পেঁয়াজ ভালো করে খুব তেলে ভাজা হয়ে গেছে। এবারে শাকটা দিয়ে দিচ্ছি, হলুদ দিচ্ছি, একটু জল দিচ্ছি। এই বন্ধুরা চচ্চড়িটা রান্না তরকারিটার সঙ্গে দিয়েছি। চচ্চড়িটা ভালো করে রান্না করব, খেতে খুব ভালো হবে, সবাই খাবে। আজকে একা একা রান্না করছি, একা একা ভিডিও করছি, অনেকের অসুবিধা হচ্ছে, আপনারা মেনে নেবেন। আমি চিংড়ি মাছ দিয়ে দিয়েছি, সমস্ত কিছু দিয়ে দিয়েছি, দিয়ে উপরে একটু চিনি দিচ্ছি, অল্প একটু দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে দেবো। আর উপরে দিচ্ছি একটু সরষে বাটা, আদা, রসুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, টমেটো সব দিয়েছি, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। দিয়ে ঢাকনা দিয়ে দেবো 5 মিনিট। 5 মিনিট করে ঢাকনা খুলে একটু উপর থেকে কাঁচা সরষের তেল দেবো, দিয়ে ঢেলে দেবো। ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি, 5 মিনিট ঢাকনা দেবো। সেটা চচ্চড়িটা রান্না হয়ে গেছে বন্ধুরা, আমি এবারে ঢেলে নিচ্ছি। কত সুন্দর হয়ে গেছে। শাকের তরকারি রেডি। এবারে বন্ধুরা মাছের ঝোলটা রান্না করব। কড়াইতে দিয়েছি সরষের তেল, তার উপরে দিয়েছি একটু চিনি। গ্যাসটা একটু বাড়িয়ে দেই, তাড়াতাড়ি রান্নাটা হয়ে যাবে। চিনিটা একটু গাঢ় উঠবে, মানে কালার হবে, একটু বাদামি কালার রঙ হলে পেঁয়াজ, কাঁচা লঙ্কা, টমেটো দেব। এতে আছে পেঁয়াজ, টমেটো, রসুন দিয়ে দিচ্ছি। ভালো করে ভাজা হয়ে গেছে টমেটো, পেঁয়াজ, আদা, রসুন পেস্ট আমি দিয়ে দিচ্ছি।
দিচ্ছি আমি হলুদ গুঁড়ো, তারপরে দিচ্ছি আমি লঙ্কা গুঁড়ো, তারপরে দিচ্ছি আমি একটু জল। মশলাটা ভালো করে ফুটবে, তেল ছাড়ার পরে আমি জল দেব। আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ। জল যতটা দেবো ততটা আমি লবণ দিচ্ছি, মানে জুস যতটা থাকবে। আলু ভাজা হবে, আলুটা কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এসেছি। এক বাটি আলু কেটেছি, আলু ভাজা হবে। ভালো করে মশলাটা তেল ছেড়ে দিয়েছে বন্ধুরা, আমি এবার জল দিয়ে দেবো। দেখুন বন্ধুরা, ভালো করে মশলাটা ভাজা হয়ে গেছে, আমি দিয়ে দিচ্ছি জল। দিয়ে দিচ্ছি মাছ ভাজা আছে, মাছগুলো দিয়ে দিচ্ছি। আর একটু জল দেব। তো বন্ধুরা, লেবুটা করার জন্য লেবুটা মা এরকম অনেক চপাগুলো ছাড়িয়ে দিয়েছে। এখন তো ছোটো ছোটো লেবু, চপা সহ কাটলে তিতা লাগবে, তাই লেবুটা এরকম ছাড়িয়ে দিয়েছে লেবুটা করার জন্য, আর তিতা হবে না। তা মাছের ঝোলটা ফুটছে বন্ধুরা। আজকে হোটেলে যাচ্ছে আমার এই মেনু। আলু ভাজা এখনও হয়নি, হবে। পটল ভেন্ডি ভাজা, আর এখানে চিংড়ি মাছ ভেজে নিয়েছি, লেবুটাও হবে। শাকের তরকারিটা আপনাদের দেখিয়েছি, আর মাছের ঝোলটা ফুটছে। আজকে হোটেলে হচ্ছে এই মেনু। ঝোলটা হয়ে গেছে, ঢেলে নিচ্ছি। মাছের ঝোল হয়েছে। বন্ধুরা, আমার বাগানে চলে এসেছি। দেখুন বন্ধুরা, এই হচ্ছে একদম মিষ্টি মাছি ডাঁটা। এই কুয়াগুলো লাগানো ছিল, বড় হয়ে গেছে বৃষ্টি জল পড়ে পড়ে। এই দেখুন, এই যে পুঁই শাক, এখান থেকে পুঁই শাক নিয়েছি। এখানে পুঁই শাকগুলো সার ওষুধ কিছু দেওয়া নেই। এই পুঁই পাতাগুলো একদম নরম নরম পুঁই পাতা, এই পুঁই শাকগুলো, এইগুলো চচ্চড়ি আজকে রান্না করেছি। দেখুন, একদম পরিষ্কার শাক। আজকে চচ্চড়ি রান্না করেছি এই শাক দিয়ে। আর এই মাসি শাকও দু একটা দিয়েছি। আর দেখুন, একদম বড় বড় মাছি ডাঁটা, মিষ্টি। এই ডাঁটাগুলো লাল দেখেছেন বন্ধুরা, এগুলো প্রচুর মিষ্টি। চিংড়ি মাছ দিয়ে টক রান্না করলে খেতে খুব সুন্দর লাগে। এই ডাঁটাগুলো খুব মিষ্টি ডাঁটা। দু রকমের আছে, একটা মিষ্টি নেই, একটা মিষ্টি ভালো আছে। এই দেখুন, ছোট্ট একটা কাঁঠাল গাছ হয়েছে। গাছটা খুব সুন্দর হয়েছে, আমার শখের গাছ। আর এই যে সবেদা, এই ফুল চলে এসেছে দেখুন। এই সবেদা, এটা বলছে যে এটা হাইব্রিড সবেদা, আমি নিয়ে এসেছি, লাগিয়েছি। আর সবেদা, ছোট ছোট সবেদাও ধরেছে, ফুল এসেছে। ছোট্ট একটা বেল গাছ হয়েছে। এই ফুলটা খুব সুন্দর লাগে, এই ফুলগুলো। এই হচ্ছে আমার বাগান। আর এটা হচ্ছে তাল গাছের মতন গাছ, কিন্তু কত সুন্দর লাগে। কি গাছ নাম জানি না, আপনারা যদি নাম জানেন কমেন্ট করে বলবেন গাছের নামটা কি। আমি নাম জানি না, বলতে পারছি না। গাছটা ছোট্ট গাছ, দেখতে কত সুন্দর লাগছে দেখুন বন্ধুরা।
এটা হচ্ছে আমার বাগান। আপনাদের সমস্ত কিছু ঘুরিয়ে দেখালাম। এটা লেবু গাছ, একটা লেবু হয়েছিল আর এখন হয়নি। আর একটা লেবু গাছ, বড় গাছ আছে, সেটা প্রচুর লেবু হয়েছে। আর একটা আছে চালতা গাছ, এই যে চালতা হয়, এই চালতা গাছটা হয়েছে। পাতা শুকনো হয়েছিল, আবার এই বৃষ্টি জল পেয়ে পাতাটা খুব সুন্দর হয়েছে। এই হচ্ছে আমার বাগান। ভালো লাগলে বন্ধুরা লাইক, শেয়ার, কমেন্ট করে জানাবেন যে কেমন লাগলো আমার ব্লগটা আজকে।